গুড মর্নিং বন্ধুরা, আবার একটি নতুন সকাল আর নতুন দিনের ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি তোমরা যে যেখানে থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তো ভালো আছি আর তার জন্য ভিডিও করছি। আর আমার পরিচয়, আমি অঞ্জু। এটা শহরও না আর পুরো গ্রামও না, আর এইখানের এক সাধারণ গৃহবধূ আমি। আর সাধারণ লাইফস্টাইল আমার। আর এই অঞ্জুস লাইফস্টাইলে তোমাদের সকলকে তাই ওয়েলকাম জানাই। খুব সাধারণ লাইফস্টাইল আমার বন্ধুরা। আশা করছি তোমাদের হয়তো ভালো লাগতে পারে, নয়তো নাও লাগতে পারে, কারণ যা আছে আমার লাইফস্টাইলের মধ্যে সেটাই তো তোমাদের সামনে তুলে ধরবো, তাই না? তাহলে বন্ধুরা দেখো, সকালবেলায় মেয়ে স্কুলে যাবে, তোমার দাদা ভাইও এখন কাজে বেরিয়ে যাবে। তার জন্য সকালবেলা টিফিন বানাচ্ছি, মেয়েকে দেবো ভাত ভাজা করে। তাই জন্য এই যে একটু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডিম দিয়ে ভেজে দেবো ভাতটা। আর তার আগে প্রেশার কুকারে ভাত করেছি। প্রেশার কুকারে ভাতটা এখন ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি। এই যে প্রেশার কুকারে ভাত বানাই, কিন্তু প্রেশার কুকারে ভাতের ফ্যানটা আবার ঝাড়িয়েও নিই। ফ্যান মানে ফেনা ফেনা ভাত করে দিই না। আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম ওর মধ্যে, ভালো করে একটু নুন দিয়ে মাখিয়ে দিলে আমার মেয়ে খেয়ে নেবে। ওর কোনো খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, খুব ওর এইটাই ওর কাছে যেন অনেক। আর তারপরে সকালবেলা তো ও একটু বেশি হাবি জাবি খেতে ভালোবাসে না, ভাতটা হলেই ভালো হয়। আর নয়তো শুধু দুধ খেয়েই চলে যাবে স্কুলে, এরকম ওর অবস্থা। আর টিফিনেও তাই, টিফিন উল্টোপাল্টা কিছু দিলে সেই টিফিন আবার ঘুরিয়ে নিয়ে আসবে। ও ভাত ভাজাটা খেতে ভালোবাসে, তাই ভাত ভাজাই করে দিচ্ছি। আর এই যে ভাতটা দিয়ে দিলাম, একটু নুন আর হলুদ হালকা করে দেবো, বেশি দেবো না। সকাল হতে না হতেই সারা দিনের কত ব্যস্ত, কত কিছু কাজ বাজ নিয়ে মাথার মধ্যে ঘুরতে থাকে। তোমাদেরও কি এরকম হয় বন্ধুরা? জানিও আমাকে কমেন্ট করে। সকাল হতে না হতেই শুধু আগে মেয়ে আর ওর বাবা বেরোবে, ওদের আগে চিন্তা, তারপরে ঘরের কাজ বাজ। ঘরের কাজ সেরকম কিছু হয়নি, শুধু বাইরেটা বাইরে বলতে কি, উঠোনটা ঝাঁট দিয়েছি, দিয়ে বাসি বাসনগুলো মেজেছি, মেজে আর এই যে আগে টিফিন বানাতে চলে এসেছি। মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। ভাত তো জানোই ওকে মাখিয়ে দিতে হয় এখনও পর্যন্ত, তো মাখিয়ে দিয়েছি, তাই খাচ্ছে টুকটুক করে। আর আমাদের ঘরেতে জানো তো, মেয়ে খাবে নুন দিয়ে, তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে মাখিয়ে, আর ওর বাবা খাবে ঘি দিয়ে। ঘি মেয়ে একদম পছন্দ করে না, কিন্তু তোমার দাদাভাই আবার খুব ঘিটা পছন্দ করে, কিন্তু ডাক্তার বারণ করেছে, তাই জন্য বেশি ঘি খায় না। কিন্তু আজকে সকালবেলা গরম গরম ভাত বানিয়ে দিয়েছি, তো তাই জন্যই বলছি তাহলে ঘিটা দিয়েই খাবে ও আজকে। এই যে তোমার দাদাভাইও চলে এসছে, মেয়ে খেয়ে উঠে গেছে, তোমার দাদাভাই বসেছে। মেয়ের টিফিনটা দেখো, টিফিন গাড়িতে বেরোয় ঠান্ডা করতে রেখেছি। আর এবার মেয়েকে চুল বেঁধে দেবো। আর দেখো, তিনজনে তিন রকম কাজ করছি আমরা। আমি মেয়ের চুল বেঁধে দিচ্ছি, মেয়ে ওর বাবাকে হাওয়া করে দিচ্ছে ভাতেতে, ওর বাবা খাচ্ছে। সকালবেলা নতুন না আমাদের ঘরেতে স্টাইল এটা। তোমাদের ঘরেতেও কি এরকম ধরনের কিছু হয় বন্ধুরা? কমেন্ট করে জানিও। আমার সকালবেলা এই যে হচ্ছে ঘরেতে এইগুলোই হয়। তোমার দাদাভাই আজকে কাজে যাবে না, ডিউটি নেই, কিন্তু ইলেকট্রিকের কাজ আছে, তাই বেরোবে। আর একটু সকাল সকাল বেরিয়েই যাবে আজকে। মেয়েও বেরোবে, তারপরেই তোমার দাদাভাইও বেরিয়ে যাবে। আজকের হয়তো সারাদিন আর আসবে না, ওই জন্যই ভাতটা বানিয়ে দিয়েছি, যে দুপুরবেলা যখন আসবে না, ভাতটা খেয়েই বেরোলে ভালো হবে, পেটটাও শান্তি থাকবে। আর এই যে মেয়ের চুল বাঁধতে বাঁধতে তোমার দাদাভাইয়েরও খাওয়া হয়ে যাচ্ছে। তাহলে সাথে থাকো বন্ধুরা।
এই যে বন্ধুরা, চা দেখলে বসিয়েছি, আর এগুলো তো বাসন বেরিয়েছে, আর ওই কড়াতে আমার জন্য ভাত ভাজা আছে, ওটা আমি খাবো টিফিনেতে। আর এই যে ঘরদোরের এই অবস্থা, চা হয়ে গেছে, তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর এখন ঝটপট কাজগুলো সারি। ঘরদোরের তো অবস্থা দেখতেই পাচ্ছ। আর মেয়ে দেখো পর্দা টেনে দিয়ে গেছিলো জানলায়, সেটা সরিয়ে দিলাম। দেখো বন্ধুরা, সবাই পুজো দিয়ে উঠলাম, ঘরদোর পরিষ্কার করে। আজ আর কাঁচা ধোয়া করিনি, ঘরদোর পরিষ্কার করে নিয়ে স্নান করে নিয়েছি। অনেকটা দেরি হয়ে গেল এই কাজ করতে করতেই, তাই আজকে প্রেসার কুকারে ডাল বসিয়েছি। এই যে লাউটা এখনও কাটবো, লাউ কেটে মাছের মাথা দিয়ে করব। আর সকালে প্রেসার কুকারে ভাত করেছিলাম মেয়ে আর ওর বাবার জন্য, তার থেকে একটুখানি ভাত বেঁচে গেছে, যে বাটিতে রাখা। আর এতগুলো বাসন মাজলাম, ঘরদোর পরিষ্কার পরিষ্কার, মানে বাসি কাজ করতে করতেই এতক্ষণ। কাঁচা ধোয়াও করিনি, এই যে এই কটাই জিনিস যেগুলো পরেছিলাম, বাসি জামা কাপড়, আর বাসি জামা কাপড় ছেড়ে আর যে জামা কাপড়গুলো পরেছিলাম সেইগুলোই করে এই কটা কাজ করেই। আজ কেমন যেন একটা লাগছে শরীরটা, হয়তো গরম পড়ছে তার জন্যই হয়তো। সবাই চান করে উঠলাম, চান করে উঠে দেখতেই পেলে ঠাকুর দিয়ে দিয়েছি। রান্নাও বসিয়েছি ওইদিকে, ওই যে প্রেশার কুকারে ডাল বসিয়েছি, আর ওদিকে ভাত বসিয়েছি। ডালটা আমি প্রেশার কুকারেই বেশিরভাগ করি, সে মুগ ডাল হোক আর এমনি কোনো ডাল হোক, কিন্তু আজকের ছোলার ডাল আর মুগ ডাল দুটো মিশিয়ে ডাল করছি। নিরামিষ না, আমরা এমনিতেই মুগ ডালটাই খাই, আর ছোলার ডাল আর একটা হচ্ছে অড়হর ডাল, এইগুলো খাই আমরা ডাল। মুসুর ডালটা খুব কম, মুসুর ডালটা একদমই চলে না আমাদের ঘরেতে। তাহলে এই কাজ করতে করতেই হাঁপিয়ে গেছি, আর অনেকটাই কাজ করে বেলা হয়ে গেছে। তাহলে এখন আর কি করবো, এই রান্নাগুলো করে ফেলি। তোমরা সাথে থাকো বন্ধুরা।
সেরকম তাড়াহুড়ো নেই বন্ধুরা, তাও একটু তাড়াতাড়ি করেই রান্নাটা করে নিচ্ছি, কারণ আজকেরে 2 রকম না, 2 রকমও না, 3 রকম করেছি রান্না। আর এই যে লাউটা দেখছিলাম একটু বুড়ো বুড়ো টাইপের, তাই জন্য কী করলাম, লাউটা কেটে নিয়ে লাউয়ের সাথে আলুও দিয়ে দিয়েছি একেবারে কেটে দিয়ে, আর 2টো সিটি দিয়ে নিয়েছি। আর এদিকে মাছের মাথাটা দিয়ে আমি কষে নিচ্ছি মশলাটাকে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে লাউটা দিলে তরকারির টেস্টটাও ভালো হবে। আর আমাদের ঘরেতে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, বিশেষ করে তোমার দাদাভাই আর আমার মেয়ের, ওদের একদমই কোনো ঝামেলা নেই। মেয়ের তো একটু মাছ ভাজা হলেই ওর ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু আজকে আর মাছ দেবো না, মাছের মাথাটা ছিল তাই জন্য মাছের মাথাটা দিয়ে আজ লাউটা করে ফেলছি। আর ওকে ডিম ভেজে দেবো। ঝামেলাটা হচ্ছে আমারই একটু অসুবিধা হয়ে যায়, মানে নিরামিষটা খেতে আমার কষ্ট হয়, কিন্তু এই ধরনের রান্নাবান্না আজকে যেগুলো করছি এইগুলো খেতে আমার ভালো লাগে। একদম মানে নিরামিষ সেটা আমি খেতে পারি না, খুব অসুবিধা হয় আমার, যেন গলা দিয়েই নামতে চায় না, একটু মাছের গন্ধ না পেলে আমার যেন খাওয়া হয় না। আর আজকে তো ভালোই রান্না করেছিলাম, কলমি শাকটা আমার খুবই ভালো লাগে খেতে, আর লাউয়ের তরকারি এটাও আমার খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে। তো এখন লাউটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এই যে অল্প করে জল দিলাম, লাউটা তো সেদ্ধই ছিল। আর ওই দিকে বসিয়ে দিলাম তরকারিটা কষিয়ে নিয়ে, আর এদিকে মেয়ের জন্য একটু ডিম ভেজে রাখি। মেয়ের জন্য বললামই তো, ওর কোনো ঝামেলা নেই, একটু মাছ ভাজা বা ডিম ভাজা ওর দিতেই হবে পাতে, তাই এই যে ডিম ভেজে দিচ্ছি একটু। আর শাক ভাজবো, ভাত তো হয়েই গেছে। তোমাদের তো বললামই দাদাভাই এখন আসবে না, আর তার জন্যই ধীরে সুস্থে করছি, এতগুলো রান্না তো কী হয়েছে, ও বেলায় তো তোমার দাদাভাই আসবে, বা হয়তো চলেও আসতে পারে বেলাবেলি। আর এই দেখো তরকারির লুকটা কেমন এসছে জানিও বন্ধুরা কমেন্ট করে। আর এই যে এদিকে রসুন ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এখন শাকটা ভেজে নেব। কলমি শাক এটা ভেজেছি, কলমি শাকটা কালকেই আমি কেটে রেখে দিয়েছিলাম, নয়তো আজকের এত তাড়াহুড়ো করে নয়তো হতো না। আমি এরকমই করি, শাক নিয়ে আসলে আগের দিনকার নিয়ে আসি, রাত্রে কেটে রেখে দিই, তো খুব মানে অসুবিধা হয়ে যায় পরের দিনকার, তখন কি করব, কোন দিকে যাব। আর একেবারে নুন হলুদ দিয়ে দিলাম শাকটাতে, দিয়ে একটু নেড়ে চেড়ে আর ঢেকে দেবো। এই যে বন্ধুরা দেখে নাও রান্নাগুলো, যে ঘন্টটা করেছিলাম লাউ আর আলু আর মাছের মাথা দিয়ে, এটা সেটা। এই যে শাক ভাজা, আর এই যে ছোলার ডাল আর মুগ ডাল দুটো একসাথে করেছিলাম, গাঢ় গাঢ় মতন হয়েছে, এর থেকে বেশি পাতলা হলে ভালো লাগবে না ডাল। আর এই যে সাদা ভাত, আমার ভাত বেড়ে নিয়েছি, মেয়েকেও খেতে দিয়েছি, মেয়ের জন্য একটু ডিম ভেজে দিয়েছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমরা তো ভালো আছি, তার জন্যই ভিডিওটা দিলাম। আর আজকের মতো টাটা বন্ধুরা।